ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে পঞ্চম দিনে। ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্রের ঢেউ ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠছে। সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টায় বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে চারপাশ। এতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে ইহুদিরা। পাল্টা হামলায় ইরানের একাধিক স্থানে ভয়াবহ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যাশা রেখে বার্তা দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুদ্ধের ময়দানে অনড় দুই পক্ষই। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পঞ্চম দিন সকালেও ইরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০০০। পাশাপাশি লেবাননেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। জবাবে ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে IRGC। প্রাণঘি মানেও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরি। এছাড়া কাতারে আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলাও করেছে আয়াতুল্লাহ বাহিনী। গত ৩ মার্চ রাতে ড্রোন হামলা হয়েছে দুবাইয়ে মার্কিন কনসুলেটের কাছে। ইরান কিংবা ইসরায়েল যুক্তরাষ্ট্র কেউই পিছু হটছে না যুদ্ধের ময়দান থেকে। যে যার অবস্থানে অনড়, ফলে চলছে ধ্বংসযজ্ঞ, বাড়ছে হতাহত। এমন পরিস্থিতিতে যুদ্ধের মধ্যেই বাংলাদেশের কাছে প্রত্যাশা ব্যক্ত করে একটি বার্তা দিয়েছে ইরান। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ। একই সঙ্গে OIC ও জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য। সেই হিসেবে বাংলাদেশ ইরানি আগ্রাসী হামলাকারীদের সরাসরি নিন্দা করবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করে তেহরান। ৪ মার্চ ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান ইরানের রাষ্ট্রদূত। চলমান যুদ্ধে ইরানের সক্ষমতা নিয়ে এই কূটনীতিক জানান, দীর্ঘমেয়াদে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। তাদের কাছে পর্যাপ্ত ড্রোন ও মিসাইল সহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে। তেহরান অন্য কোনো দেশের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট চায় না। তারা শুধু চায় একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো তার প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করবে। এছাড়াও ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে রাষ্ট্রদূত জাহানাবাদী জানান, কত সংখ্যক বাংলাদেশি ইরানে রয়েছে তার সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে তার হাতে নেই। তবে তিনি এতটুকুই জানেন, তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। যখনই কোনো ধরনের সহযোগিতা চাওয়া হবে, ইরান সরকার সেই অনুযায়ী সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। শেখ ফরিদ, ATN নিউজ। ভারত মহাসাগরের নীল জলরাশিতে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আকাশে ভেসে ওঠে ঘন ধোঁয়ার কুণ্ডলী। গভীর সমুদ্রের সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই নতুন করে আলোচনায় আসে ইরানের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। ইরান বুধবার ভোরে এক বিবৃতিতে জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর ধারাবাহিকতায় ভারত মহাসাগরে একটি কৌশলগত মার্কিন সম্পদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। IRGC এর দাবি, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হানা হয়। সে সময় একটি আমেরিকান ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল যুদ্ধজাহাজটি। এই অভিযানে কাদার 360 এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর দুটি জাহাজের ডেকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের দাবি মতে আগুন এতটাই তীব্র ছিল যে সমুদ্রের আকাশ জুড়ে ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়। যদিও এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
অপারেশন ট্রু প্রমিস 4 নিয়ে তেহরান বলছে এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের জবাবে নেয়া একটি গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ। তেহরানের দাবি ওয়াশিংটন এবং তেল আবিব যৌথভাবে যে আক্রমণ শুরু করেছে তার প্রেক্ষিতেই এই অভিযান শুরু হয় এবং মঙ্গলবার তা আরও জোরালোভাবে অব্যাহত থাকে। মঙ্গলবার গভীর রাতে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের এক মুখপাত্র জানান, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের ঘাঁটি ও সংবেদনশীল কৌশলগত স্থাপনায় ভারী ও বিধ্বংসী আঘাত এনেছে। তার ভাষ্য অনুযায়ী এই হামলাগুলো শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ ছিল। এর আগে একই দিন ইরান ঘোষণা দেয় এই অভিযানের 16তম ধাপ শুরু হয়েছে। সে পর্যায়ে এরোস্পেস ফোর্স ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরানের দাবি, এসব হামলায় শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের তরফে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইরান বলছে তাদের পদক্ষেপ আত্মরক্ষামূলক এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ। ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, দ্রুত সংলাপ ও উত্তেজনা প্রশমনের উদ্যোগ না নেওয়া হলে এই সংঘাত বড় আকার নিতে পারে। ভারত মহাসাগরের সেই অগ্নিগর্ভ দৃশ্য যেন এখন পুরো অঞ্চলের অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছে। কিছুক্ষণ আগেই এখানে আঘাত হেনেছে ইরানের মিসাইল। দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলিদের সম্পদ। নিজেদের বিপুল ক্ষতি হচ্ছে, কিন্তু প্রবল পরাক্রমে পাল্টা আঘাত হানছে ইরান। শত চেষ্টা করেও ইরানের মিসাইল আটকাতে পারছে না ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেম। বোম শেল্টারে পালিয়েও রেহাই নেই ইসরায়েলিদের। মিসাইলের আতঙ্ক প্রতিনিয়ত যেন তাড়া করে ফিরছে তাদের। ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চলছে। তেল আবিব এবং এর আশপাশের অঞ্চল মূল টার্গেটে পরিণত হয়েছে। এতেই ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের বিভিন্ন বেসামরিক স্থাপনার। বুধবার ভোরবেলা থেকেই আকাশ হামলার সতর্কতা সূচক সাইরেন বাজতে শুরু করে ইসরায়েলের বেশিরভাগ অঞ্চলে। সাইরেন বাজতেই একদিকে প্রাণ নিয়ে ছোটেন ইসরায়েলিরা, অন্যদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে ইসরায়েলের জমিনে। কখনো পুড়ছে গাড়ি, আবার কখনো ভেঙে পড়ছে বহুতল ভবন। গত মঙ্গলবার ইসরায়েলের রামাত গানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে যানবাহনে আগুন ধরে যায়। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে যানবাহন থেকে আগুন এবং ঘন ধোঁয়া উঠছে ও স্পষ্ট হয়ে উঠেছে রাস্তার ক্ষয়ক্ষতি। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে গর্ত তৈরি হয় এবং আশপাশের নানা যানবাহন একেবারেই গুড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন তারা তাদের বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপরই যেন সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ইরান ইসরায়েল লক্ষ্য করে বিরামহীন মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেত শেমেশ শহরে অন্তত 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত 27 জন। তেহরান জানিয়েছে তারা ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন সম্পদের উপর হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। প্রকাশিত আরেক ভিডিওতে দেখা যায় ইসরায়েলের বেনি ব্রাক শহরে একটি গাড়িতে শার্পনেলের আঘাতে আগুন ধরে যায়, যার ফলে আহত হন একজন। চলমান সংঘাতে ট্রাম্প বলেছিল দীর্ঘস্থায়ী হবে না এই যুদ্ধ, কিন্তু তার বন্ধু নেতানিয়াহু গাইছে ভিন্ন গান। মঙ্গলবার পালমাচিম বিমান ঘাঁটিতে বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন আরও বেশি শক্তি নিয়ে হামলা অব্যাহত থাকবে। কঠিন স্বরে বলেন, ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পাইলটরা ইরানের আকাশে, তেহরানে এবং লেবাননের আকাশেও রয়েছেন। তবে একের পর এক ইরানের পাল্টা হামলা প্রমাণ করছে হার মানবে না খামেনিকে হারানো শোকাতুর ইরান। ইসরায়েল ও আমেরিকার প্রতিটি হামলার দাঁত ভাঙা জবাব দিতে ইরান যেন প্রস্তুত।